আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলগুলিকে সাবধান করে দিয়ে বলেছেন, মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাশ করতে না দেওয়াকে দেশের নারী সমাজ কখনো ক্ষমা করবে না। কংগ্রেসের প্রবল সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, কিছু কিছু দল দেশের স্বার্থের চেয়ে নিজেদের ক্ষুদ্র স্বার্থকেই বেশি প্রাধান্য দিচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল নামে একটি অভ্যন্তরীণ বিমা পুল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে মন্ত্রিসভা কেন্দ্রীয় কর্মচারীদের 2% ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে অনুমোদন করেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার তুঙ্গে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ইরান ফের হরমুজ প্রণালী বন্ধের কথা ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস সহ বিরোধী দলকে সাবধান করে দিয়ে বলেছেন, মহিলাদের প্রতি অসম্মান তথা মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাশ করতে না দেওয়াকে দেশের নারী সমাজ কখনো ক্ষমা করবে না। বিলটিকে ভ্রূণ হত্যা করে তারা নারী জাতির অপমান করেছে। গতরাতে জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধানমন্ত্রী মহিলাদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে বলেন, সরকার ভোটাভুটিতে হেরেছে, তবে মহিলা ক্ষমতায়নের পথ থেকে কখনোই সরে আসবে না। তিনি আরও বলেন, যেসব পার্টি এই বিলের বিরোধিতা করেছে তারা কিছুতেই মহিলাদের সংসদ ও রাজ্য বিধানসভায় আরও বেশি করে অংশগ্রহণকে আটকাতে সক্ষম হবে না। প্রধানমন্ত্রী এদিন বলেন, নারী শক্তি বন্ধন অধিনিয়ম 66% ভোট পায়নি, কিন্তু দেশের 100% মহিলার আশীর্বাদ পেয়েছে। आज भारत का हर नागरिक देख रहा है कि कैसे भारत की नारी शक्ति की उड़ान को रोक दिया गया, उनके सपनों को बेरहमी से कुचल दिया गया। हमारे भरसक प्रयास के बावजूद हम सफल नहीं हो पाए। नारी शक्ति वंदन अधिनियम में संशोधन नहीं हो पाया और मैं इसके लिए सभी माताओं बहनों उनसे मैं क्षमा प्रार्थी हूं। শ্রী মোদী বলেছেন, সরকারের কাছে দেশই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু কিছু পার্টির কাছে তাদের ক্ষুদ্র স্বার্থ বড় হয়ে দাঁড়াচ্ছে, যে কারণে নারী জাতিকে অবমাননাকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন, এটি অত্যন্ত দুঃখজনক যে বিলটি পরাস্ত হওয়ার পর বিরোধীরা টেবিল বাজিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। মহিলাদের সম্মান ও মর্যাদার প্রতি এদের কোনো ভ্রুক্ষেপ নেই। कल संसद में नारी शक्ति वंदन संशोधन का जिन दलों ने विरोध किया है, उनसे मैं दो टूक कहूंगा, ये लोग नारी शक्ति को फॉर ग्रांटेड ले रहे हैं। इसलिए महिला आरक्षण विरोध करके जो पाप विपक्ष ने किया है, इसकी उन्हें सजा जरूर मिलेगी। নারী শক্তি বন্ধন সংশোধনের গুরুত্ব তুলে ধরে শ্রী মোদী বলেছেন, এই বিলটি সময়ের দাবি। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সর্বত্রই মহিলারা যাতে অগ্রাধিকার পান এবং তাদের সংরক্ষণের পরিমাণ যাতে তুলনামূলক হারে পরিলক্ষিত হয়, সেই দিকে তাকেই সংশোধনীটি আনা হয়েছিল। কিন্তু কংগ্রেস ও অন্যান্য বিরোধীরা তা হতে দেয়নি। कांग्रेस ने हमेशा देश में दरार पैदा करने वाली भावनाओं को हवा दी है। इसलिए ये झूठ फैलाया गया कि डीलिमिटेशन यानी परिसीमन से कुछ राज्यों को नुकसान होगा, जबकि सरकार ने पहले दिन से स्पष्ट किया है कि न किसी राज्य की भागीदारी का अनुपात बदलेगा, न किसी का रिप्रेजेंटेशन कम होगा, बल्कि सभी राज्यों की सीटें समान अनुपात में ही बढ़ेगी। কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল নামে একটি অভ্যন্তরীণ বিমা পুল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। 12,980 কোটি টাকা বরাদ্দে এই পুলের মাধ্যমে ভারতীয় বন্দর থেকে খনিজ তেল সহ অন্যান্য পণ্যদ্রব্য পরিবহনকারী জাহাজগুলির জন্য বিমার সুবিধা পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা 2% হারে বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবছরের 1 জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। একই সঙ্গে পেনশন প্রাপকদের জন্য মহার্ঘ ভাতাও একই হারে বাড়ানো হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে 60% হবে। डीए और डीआर बढ़ाया गया, जिसकी टोटल लागत भारत सरकार को आएगी 6,791 करोड़ रुपीस। बेसिकली डीए एंड डीआर 1 जैन 2026 से 60% ऑफ बेसिक पे हो जाएगा। 2% बढ़ाए 58 से 60 हुआ है।
टोटल करीब 50 लाख एम्प्लॉयज हैं और 68 लाख पेंशनर्स हैं भारत सरकार के। এছাড়াও তৃতীয় পর্যায়ের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কার্যকালের মেয়াদ 2028 সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি 24,815 কোটি টাকা ব্যয়ে দুটি নতুন রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে। মন্ত্রী জানান, এর মধ্যে গাজিয়াবাদ থেকে সীতাপুরের মধ্যে তৃতীয় এবং চতুর্থ লাইন পাতা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভায় বক্তব্য রাখবেন। ভোটমুখী তামিলনাড়ুতে প্রচার অভিযান শেষ হচ্ছে 21 এপ্রিল। তার আগে বিভিন্ন দলের শীর্ষ নেতারা বিভিন্ন জনসভা ও রোড শোয়ে অংশ নিচ্ছেন। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ এনডিএ জোটের পক্ষে শিবগিরি এরোডে জনসভায় ভাষণ দেবেন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরকালে ক্ষমতাসীন ডিএমকে সরকারের প্রবল সমালোচনা করেছিলেন। তিনি কোয়েম্বাটুরের কোডিশিয়ায় এক জনসভায় মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন না করার জন্য বিরোধীদের সমালোচনায় সরব হন। প্রধানমন্ত্রী বলেন, ডিএমকে কংগ্রেস জোট সাধারণ পরিবার থেকে আসা মহিলাদের সংসদ ও রাজ্য বিধানসভায় পাঠানোর বিরুদ্ধে। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ উত্তর তামিলনাড়ুর বিভিন্ন জেলায় জনসভায় ভাষণ দেবেন। রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের পক্ষে কোয়েম্বাটুর, তিরুপুর এবং নীলগিরিতে বিভিন্ন সভায় উপস্থিত থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ইরান ফের হরমুজ প্রণালী বন্ধ করার কথা ঘোষণা করেছে। ইরানের যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বন্দর এবং সেখান থেকে যাতায়াতকারী জাহাজগুলির ওপর অবরোধ চালিয়ে যাচ্ছে। এর প্রত্যুত্তরেই তাদের এই সিদ্ধান্ত। তারা আরও জানিয়েছে, আমেরিকা ইরানের জাহাজের ওপর থেকে অবরোধ না তুললে হরমুজ প্রণালী খুলবে না। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন বাহিনী ইরানের বন্দরগুলিতে নৌ অবরোধ চালাচ্ছে। এদিকে ব্রিটিশ সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের রেভলিউশনারি গার্ড হরমুজ প্রণালী অতিক্রম করার সময় তাদের একটি ট্যাঙ্কারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। ইরানের সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাঘের গালিভাব বলেছেন, ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলোচনার সময় একটি মার্কিন মাইন রোধী জাহাজ হরমুজ প্রণালীতে ঢুকে চূড়ান্ত উত্তেজনা তৈরি করেছিল। এ ব্যাপারে ইরানি কর্তৃপক্ষ তৎক্ষণাৎ মার্কিন প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে। একটি টেলিভিশন সাক্ষাৎকারে গালিভাব আরও বলেন, এই ঘটনা শান্তি চুক্তির সম্পূর্ণ বিরোধী। হরমুজ প্রণালীর ওপর ইরানের অধিকার ছিল এবং থাকবে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জায়ে মিউং আজ ভারত সফরে আসছেন। সঙ্গে আসছেন তার স্ত্রী কিম হিয়া কিউং। এই প্রথম দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি ভারত সফর করছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, তার সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাবার্তা হবে। এছাড়াও দুতরফের উচ্চপদস্থ আধিকারিকরা জাহাজ তৈরি, বাণিজ্য, বিনিয়োগ, কৃত্রিম মেধা, সেমিকন্ডাক্টর, নতুন প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি নিয়ে পারস্পরিক মতবিনিময় করবেন। এর পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা হওয়ার কথা। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ চেন্নাই সুপার কিংসকে 10 রানে হারিয়ে দিয়েছে। গতরাতে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে সানরাইজার্স 9 উইকেটে 194 রান করে। জবাবে চেন্নাই নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 184 রান তুলতে সমর্থ হয়। এদিকে অন্য একটি খেলায় বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস 6 উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু দুপুর 3:30টায়। মুলানপুরে সন্ধ্যা 7:30টায় অপর ম্যাচে পাঞ্জাব কিংস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। ভারতের মহিলা ক্রিকেট দল আজ ডারবানের কিংস স্মিথ স্টেডিয়ামে 5 ম্যাচের টি20 ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়োজক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ভারতীয় সময় বিকেল 5:30টায় খেলা শুরু হবে। শুটিং আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2026 আজ কায়রোতে শুরু হচ্ছে। এ মাসের 27 তারিখ পর্যন্ত প্রতিযোগিতা চলবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলগুলিকে সাবধান করে দিয়ে বলেছেন, মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাশ করতে না দেওয়াকে দেশের নারী সমাজ কখনো ক্ষমা করবে না। কংগ্রেসের প্রবল সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, কিছু দল দেশের স্বার্থের চেয়ে নিজেদের ক্ষুদ্র স্বার্থকেই বেশি প্রাধান্য দিচ্ছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:25